डीजे बापी प्रेजेंटेशन गोविंद दास रे গোবিন্দ দাস গোবিন্দ দাস কলি গোবিন্দ দাস রে 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 দাস জানি তাই জয় গৌর জয় রাধেশ্যাম। ততক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমাদের লীলার মধ্যে আমরা প্রবেশ করি। আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, ভক্তের কথাই আমরা আস্বাদন করব। কারণ ওই যে বললাম, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। তাই সকাল থেকে আপনারা ভক্তলীলায় আস্বাদন করছেন, তো চলুন আমি একটু ভক্তলীলায় গাইব। যে ভক্তের কথা আজকে আমরা আস্বাদন করব, দুঃখী কৃষ্ণ দাস। কেমন ভাবে ভগবানের লাভ করেছিল সেই প্রভু শ্যামানন্দের কথা আজকে আমরা আস্বাদন করব। সেই প্রভু শ্যামানন্দ কেমন করে রাধারানীর কৃপা পেয়েছিল আমরা আজকে লীলায় দর্শন করব। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি ভক্তদের ইচ্ছা যে একটা ভজন শুনবে, তা সেই একটা মীরার ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করব। তার আগে একটু বলে দিই আপনাদের যে এত বড় হরিবাসর, এত কষ্ট করে এই নাম যজ্ঞের আয়োজন করেছেন বাবারা, এত সুন্দর আসরের পরিবেশ তৈরি করা সত্যি অনেক অর্থ ব্যয় তার জন্য দরকার। কারণ এই নাম সংকীর্তন আমরা এই যে আস্বাদন করব, হরি বল, তা এই অনুষ্ঠান চালানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কারণ দিবানিশি ভক্তদের সেবার ব্যবস্থা আছে, দিবারাত্রি এত এত ভক্ত সমাগম, সবার সেবার ব্যবস্থা করা হয়েছে। তা এই সেবা, তারপরে এই এত সুন্দর আসর, তারপরে এত এত কীর্তন গান, এত দূর থেকে কীর্তনিয়াদের আনা, মানে আপনারা বুঝতেই পারছেন এখন তো কীর্তন গানের খরচা কত বেড়ে গেছে। তা সেই সব কিছুর জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। তাই আপনাদের সহযোগিতা ছাড়া এত বড় অনুষ্ঠানকে চালানো সম্ভব নয়। তাই আমাদের কমিটির কাকুরা, দাদারা, ভাইরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জেনে রাখবেন এই দান আপনাদের কোনোদিন ফেলা যাবে না। এই দান কিন্তু একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে, একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। কারণ আপনি ব্যাংকে টাকা জমিয়ে রাখবেন, ইগোমা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন? এত এত টাকা যদি ব্যাংকে জমিয়ে রাখবেন, সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আপনি চলে যাওয়ার পরে আবার ওই টাকা নিয়ে মারামারি লেগে যাবে, কে কতটা পাবে, কার কতটা ভাগ হবে। হরি বল, সঙ্গে নিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তাই সঙ্গে যেটা নিয়ে যেতে পারি আমরা সেটা হচ্ছে পুণ্য ধন। তা সেই পুণ্য ধন সঞ্চয় করে রাখুন। এই সৎ কার্যে দান করবেন, এই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আর ভাবেন না যে আপনি ভগবানের উদ্দেশ্যে 100 টাকা খরচা করছেন মানে ভগবানকে উদ্ধার করে দিচ্ছেন। হরি বল, আপনি যখনই ভগবানের জন্য 100 টাকা খরচা করেন না, সঙ্গে সঙ্গে ভগবানের মাথায় চিন্তা হয়ে যায় যে 100 টাকা আমি কবে 200 টাকা করে ফিরিয়ে দেব। ভগবান নিজ মুখে বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরো বেশি বেশি করে ফিরিয়ে দিই। হ্যাঁ, তাই আপনারা দান করুন, যেন সেই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকে। আর দেখবেন বাবা,
ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়, ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়। হরি বল। এখন আর কেউ ঠুংঠাং নিচ্ছে না, আপনারা ঠুংঠাং দেবেন না, সব ঠুংঠাং আমাদেরকে দিয়ে দেবে। হরি বল। বলছে আপনারা তো একটু কম নিলে ভালো হয়, তা আপনারা তো শুধু আমাকে দিচ্ছেন তাই আপনাদের মনে হয়। কি জানেন তো, আমাদের দলে যারা খোল করতাল বাজায়, হ্যাঁ, তারাও কিন্তু বলে যে এত টাকা দিতে হবে তবে খোল করতালে হাত দেব। এই যে শ্রীখোল বাজাচ্ছে বাবা এমনি এমনি, আগে এত টাকা ছাড়ো তবে শ্রীখোলে হাত দেবে। তা যেদিকেই যাও বাবা, আগে ফল পরে কর্ম, কি দেবে তাই বলো, তারপরে কাজ করব। তাই সমস্ত কিছুর জন্যই অর্থের প্রয়োজন হয়, কিন্তু এই অর্থটাও সৎ কাজে ব্যয় করতে হয়। হ্যাঁ, তাই আমাদেরও তো, আমরাও কীর্তন করে অর্থ নিচ্ছি, আমাদেরও অর্থ অনেক সৎ কার্যে ব্যয় করতে হয়। আপনাদের মতোই আসলে আমরা অনেক সময় অনেক চাঁদা দিয়ে আসি, তাই সেগুলোও আমাদের হয়তো দান, আবার আমাদের বিভিন্ন জায়গায় মহোৎসব, সেসব জায়গাতেও দান আমাদের করতে হয়। হরি বল। তাই আপনারাও দান করুন, জানবেন এই দান তোলা থাকবে। চলুন একটা মীরার ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। কত সুন্দর মীরাবাই লিখছেন তার ভজনের মধ্যে। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, রঙ দে चुनरिया, रंग दे 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 चुनरिया। বাহ, একটু করতালি দিন। रंग दे 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 चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया। ऐसे रंग दे के रंग नाही छूटे, ऐसे रंग दे के रंग नाही 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 छूटे, ऐसे रंग दे के रंग नाही छूटे, धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे, ये सारी उमरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया। निराई गौर हरि रंग दे चुनरिया। मीराबाई लिखছেন এই হিন্দি ভজনটি, একটু আমি সহজ করে মানেটা বলে দিই। চুনরি মানে হচ্ছে ওড়না, চুনরি কথাটার মানে হচ্ছে ওড়না। मीराबाई বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তুমি আমার এই ওড়নার মধ্যে রং দাও।
মায়েরা মনে মনে ভাববেন মীরাবাই এত কিছু থাকতে ওড়নাতে কেন রং দিতে বলছে রে বাবা? ওড়না তো এমনিই রঙিন, কোনো না কোনো রং তো ওড়নাতে থাকে, তাহলে মীরাবাই ওড়নাতে কেন রং দিতে বলছে? দেখুন মীরাবাই যে ভজনগুলো লিখেছেন দেহতত্ত্বের ভজন, একটু গভীরে প্রবেশ করে বুঝতে হবে। মীরাবাই কিন্তু এই প্রাকৃত জগতের সিনথেটিকের ওড়নাতে রং দিতে বলছে না। আমাদের এই দেহরূপী ওড়না, এই দেহরূপী ওড়নাটিকে তুমি রং দিয়ে রাঙিয়ে দাও প্রভু। কোন রং দেবে? লাল না রঙ্গাও মে হরি না রঙ্গাও, नहीं लाल न रंगाऊ मैं हरि ना रंगाऊ, अपने ही रंग में, अपने ही रंग में रंग दे चुनरिया, अपने ही रंग में रंग दे चुनरिया। লাল রঙেও রাঙাবো না, হলুদ রঙের সবুজ রঙেও নয়, তোমার রঙে তুমি আমার এই দেহরূপী ওড়নাটিকে রাঙিয়ে দাও। তোমার রঙে মানে একদিকে বলছে তোমার ভক্তির রং, তোমার চৈতন্যের রং, তোমার প্রেমের রং দিয়ে আমার এই দেহরূপী ওড়নাটি রাঙিয়ে দাও। আবার অন্যদিকে বলছে ভগবান শ্রীকৃষ্ণের গায়ের রং কেমন না শ্যাম রং, শ্যাম রং মে পিয়া মোরে রং দে চুনরিয়া, সেই শ্যাম রঙে তুমি আমার এই দেহরূপী ওড়নাটিকে রাঙিয়ে দাও হে গিরিধর। লাল না রঙ্গাও মে হরি না রঙ্গাও, अपने ही रंग में, अपने ही रंग में रंग दे चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। पधा धनी धधा पा, पधा मा पा गा मा पा, पधा मा पा गा मा रे, गा मा रे गा सा नि सा, सर गा मा पा पा, पा मा गा रे मा मा, रे गा मा पा धा धा, धा पा मा गा पा पा, पा धा पा गा पा गा रे गा सा रे नि सा धा नि धा सा, रे रे सा नि धा धा सा, धा धा नि सा सा नि सा सा नि सा सा रे सा सा नि सा सा रे सा नि सा गा रे सा रे नि सा रे रे नि सा गा गा नि सा रे रे नि सा मा मा गा गा रे मा मा गा पा पा मा धा पा धा गा पा गा रे सा। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, बीती ही जाए चाहे, बीती ही जाए चाहे ये सारी उमरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया, शाम पिया मोरे रंग दे चुनरिया। हरि এই যে এত সুন্দর ভজন, এই ভজনটি লিখছেন মীরাবাই। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा 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 के प्रभु गिरिधर नागर। এই ভজনের মধ্যে কিছু প্রশ্ন করছেন মীরা, আর সেই প্রশ্নের উত্তর তিনি নিজেই দিচ্ছেন। প্রশ্ন হলো, জল সে পতলা কौन है, कौन
से भरी कौन अगन से तेज है कौन काजल से काली। प्रश्न हलो जल से पतला कौन है? আমরা জানি পৃথিবীতে জল পাতলা, তা জলের থেকেও পাতলা কি কিছু হয়? কোন ভূমি সে ভারী, এই ভূমির থেকেও এই ধরিত্রীর থেকেও ভারী কি কিছু আছে? কোন আগুন সে তেজ है, আগুনের থেকেও তেজদায়ী কি পৃথিবীতে কিছু হয়? আর কোন কাজল সে কালি, কাজলের থেকেও কালো কি পৃথিবীতে কিছু হয়? এই চারটি প্রশ্ন করছেন মীরা, আর তার প্রশ্নের উত্তর তিনি নিজেই দিচ্ছেন। দেখুন, जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अगन से तेज है कौन काजल से काली। এবার উত্তর দিচ্ছেন, जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। এই পৃথিবীতে জলের থেকেও যদি পাতলা কিছু থেকে থাকে সেটি হচ্ছে জ্ঞান, আর এই ভূমির থেকেও এই ধরিত্রীর থেকেও যদি ভারী কিছু হয়ে থাকে সেটি হচ্ছে পাপ। পাপের ভার যদি কারোর মাথায় থাকে সেই ভার এই পৃথিবীর ভারকেও হার মানিয়ে দেয়। আর আগুনের থেকে তেজদায়ী কি? ক্রোধে আগুন সে তেজ হ্যায়, ক্রোধে আগুন সে তেজ হ্যায়। এই পৃথিবীতে আগুনের থেকেও যদি তেজদায়ী কিছু থেকে থাকে সেটি হচ্ছে ক্রোধ। আর তাহলে কাজলের থেকে কালো কি? বলে কাজলের থেকেও যদি কালো কিছু হয় সেটি হচ্ছে মাগো কলঙ্ক। কারণ কাজলের কালো দাগ মুছে ফেলা যায়, কলঙ্কের দাগ যদি গায়ে লেগে যায় সেই দাগ মুছে ফেলা এত সোজা কথা নয়। ক্রোধে আগুন সে তেজ হ্যায়, ক্রোধে আগুন সে তেজ হ্যায় कलंक काजल से काली। मीरा के प्रभु गिरिधर नागर प्रभु चरणन में श्याम चरणन में हरि चरणन में लागी नजरिया श्याम पिया अमरे रंग दे चुनरिया श्याम पिया मोरे रंग दे चुनरिया श्याम पिया मोरे रंग दे चुनरिया 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 रंग दे 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 चुनरिया 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 रंग दे रंग दे चुनरिया श्याम पिया मोरे श्याम पिया मोरे श्याम पिया मोरे रंग दे चुनरिया। विदाई गौर प्रेमानंद हरि बोल वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंदों की अगुण गुरु महाराज की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की। আমরা মীরার ভজন শ্রবণ করলাম, এত বড় ভক্ত মীরাবাই, তার ভজন আমরা শুনলাম। এবার চলুন যে লীলা আজকে আমরা আস্বাদন করব সেই ভক্ত শ্যামানন্দ, কেমন করে তার দুঃখী নাম থেকে নাম হলো ভক্ত শ্যামানন্দ, সেই লীলা আমরা আস্বাদন করব। কেমন করে রাধারানীর কৃপা পেয়েছিল সেই কথা আমরা আস্বাদন করি। আজকে আমাদের ভজনের বিষয় হলো প্রভু শ্যামানন্দ। তা
তা দেখুন, এই প্রভু শ্যামানন্দ জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার ধারেন্দা গ্রামে, ওই খড়গপুর থেকে যেটা দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছে আর একটা পশ্চিম ভারতের দিকে যাচ্ছে। হ্যাঁ, তা যেই রাস্তাটা পশ্চিম ভারতের দিকে যাচ্ছে, একটুখানি গিয়ে খড়গপুর থেকে একটুখানি গিয়ে ওখানে একটা মিলিটারিদের এয়ারড্রাম আছে। তা ওই এয়ারড্রামের ওই পিছন দিকেই গ্রামটির নাম হচ্ছে ধারেন্দা। তা সেই ধারেন্দ্রাতে বিভিন্ন জায়গায় বাবা ভৌগোলিক পরিবর্তন হয়ে গেলেও সেখানে কোনো ভৌগোলিক পরিবর্তন ঘটেনি। হ্যাঁ, 500 বছর আগেও সেখানে মানুষ দরিদ্র ছিল, এখনো কিন্তু সেখানে মানুষ দরিদ্রই আছে। বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়ে যায়, কিন্তু সেখানে কোনো পরিবর্তন ঘটেনি, এখনো কিন্তু মানুষ সেখানে হতদরিদ্র। তা সেই হতদরিদ্র পরিবারের একজন, তার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল, পিতা কৃষ্ণ মণ্ডল, আর তার মায়ের নাম হচ্ছে দুরিকা দেবী। তা সেই কৃষ্ণ মণ্ডল তার মনে মনে বড় ইচ্ছা যে জগন্নাথ দর্শন করতে যাবে। তা তার স্ত্রী দুরিকা দেবীকে বলছে, শোনো ঘরণী, আমার মনে বড় ইচ্ছা হয়েছে আমি পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করব। তার স্ত্রী দুরিকা দেবী বলছে, আপনার মনে যখন জগন্নাথকে দর্শন করার ইচ্ছা হয়েছে, আমি কি আপনাকে বাধা দিতে পারি? কিন্তু আপনার তো অনেক বড় সংসার, আমি তো এই সংসার ফেলে আপনার সঙ্গে যেতে পারবো না। তাহলে আপনি বরং দর্শন করে আসুন সেই জগন্নাথকে। আপনি যখন তীর্থ করে আমার সামনে এসে দাঁড়াবেন, আপনার চরণ দুটিতে আমি যখনই প্রণাম করব, আপনাকে দেখে প্রণাম করলে পরে আমারও সেই জগন্নাথের তীর্থ দর্শনের ফল লাভ হয়ে যাবে। তা সেই দুরিকা দেবী যেতে পারলেন না, কৃষ্ণমণ্ডল ছুটে যাচ্ছে সেই পুরী ধামে জগন্নাথের কাছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। कालिंदितटु विभिन्न संगीत तरलो मुदाभिर्नारी बदन कमल स्वाद मधुप रमा शंभु ब्रह्मा वरपते गणेशार रचित पदो जगन्नाथ स्वामी नयन সকল দেব সেবা শরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ, ছুটতে ছুটতে এসে জগন্নাথ মন্দিরে চরণ তলে লুটিয়ে পড়েছে। হে জগন্নাথ, জগন্নাথের চরণ তলে লুটিয়ে পড়ে কৃষ্ণমণ্ডল কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে,
ওহে রাধা ও মাধব হে বহুত মিনতি বহুত মিনতি করু হে রাধা মাধব মাধব হে এই নিবেদন তব পাই যেন চরণ ছাড়া করুণা চরণ ছাড়া করুণা হে এই নিবেদন তব পাই আমি ওই চরণে শরণ নীলাম এই নিবেদন তব পাই মধ্যম দশকোশী চোদ্দ মাত্রা চরণ ছাড়া করু